রাজধানীর আবাসন সমস্যা কমাতে আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ আদর্শ আবাসিক শহর হিসেবে যাত্রা শুরু করেছিল পূর্বাচল নতুন শহর প্রকল্প। এর উদ্দেশ্য ছিল ওই এলাকার অর্থনৈতিক ও জীবনযাত্রার মান উন্নয়ন। পূর্বাচলের ৩০টি সেক্টরে আবাসিক, বাণিজ্যিক, প্রশাসনিক সহ বিভিন্ন আয়তনের প্রায় ৩৫,০০০ প্লট তৈরি করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। প্রায় ৩০ বছর ধরে চলা এ প্রকল্প শেষ হওয়ার কথা এবছরের ডিসেম্বরে। প্রকল্প এলাকায় এখনও বসতভিটা গড়ে না উঠলেও জমির মূল্য কাঠাপ্রতি বেড়েছে কয়েক গুণ। এই সুযোগে পূর্বাচলে প্লট বিক্রিও চলছে। এই আবাসন প্রকল্প প্রকৃত অর্থে যাদের আবাসন দরকার তাদের আবাসনের চাহিদা মোটেও পূরণ করছে না। যারা রাস্তায় থাকে, বস্তিতে থাকে, গার্মেন্টসে কাজ করে, তাদের আবাসন দরকার। নদী ভাঙা মানুষের আবাসন দরকার, তাদের আবাসনের কোনো চাহিদা পূরণ করছে না। করছে কাদের? উচ্চ মধ্যবিত্ত এবং বড় লোকদের। এখন আমাদের মধ্যে সকলেরই একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমাদের ঢাকা শহরে একটা প্লট থাকতেই হবে, কিন্তু ব্রিটিশ সব নাগরিকের কিন্তু লন্ডনে একটা প্লট নাই, আমেরিকান সব নাগরিকের কিন্তু ওয়াশিংটনে একটা প্লট নাই। ঢাকাতে অনেক মানুষ থাকতে পারে, কিন্তু সকলেরই একখণ্ড জমি লাগবে ঢাকায় এমন কোনো কথা নাই। তারা আশেপাশে এলাকা থেকে অফিস করবে, যেটা আজকে ঢাকাতে যারই যেখানে বাসা থাকুক না কেন, আমরা ঈদের সময় দেখি যে অসহনীয় পরিবেশ থেকে মুক্তি পেতে সকলেই ঢাকার বাইরে চলে যান এবং সেখানে কয়েকটা দিন কাটিয়ে আসেন। এটা শুধুমাত্র আরও যাদের চাই তাদের লোভকে অ্যাড্রেস করার জন্যই হয়েছে। এবং রাজুক একের পর এক মডিফাই করছিল প্ল্যানটা। তার কারণ হচ্ছে সে আরও বেশি সম্প্রসারণ করছে, কারণ রাজুকের উপর আসলে প্লটের অনেক চাহিদা। এই চাহিদা কাদের থেকে আসে জানেন? ক্ষমতাসীনদের থেকে। আপনি দেখবেন ইত্তেফাকে যে কোনো একটা দিনের পত্রিকা খুললে বেশিরভাগ জমি বিক্রয়ই হচ্ছে পূর্বাচলে। তার মানে এটা একটা ব্যবসা। মানুষ এখানে জমি কিনে নিয়ে বিক্রি করে দিচ্ছে অনেক দামে, তার অনেক লাভ হচ্ছে। প্রবাসীদের জন্য এখানে প্রায় ৪,০০০-এর বেশি প্লট বরাদ্দ দিয়েছিল রাজুক, যার উদ্দেশ্য ছিল বিদেশি মুদ্রা দেশে আনা। প্রবাসী কোটায় পাওয়া অনেকেই তাদের প্লট বিক্রি করে দিচ্ছেন। বিষয়টি নজরে এসেছে রাজুকেরও। এখন আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে পূর্বাচল প্রকল্পের ভিতরে আমাদের লিজ দলিলের মেয়াদ আছে, যে প্রকল্প যদি বসবাসের উপযোগী হয় সেখানে 4 বছরের ভিতরে তাকে নির্মাণ কাজ শুরু করতে হবে। তো এই কাজটি স্মরণ করে দেওয়ার জন্য ইতিমধ্যে চেয়ারম্যান মহোদয় নির্দেশনা দিয়েছে যে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটি সভা করতে এবং সকল যারা প্লট মালিক আছে তাদেরকে 4 বছরের ভিতরে যাতে নকশা কার্যক্রম গ্রহণ করে এবং নির্মাণ কাজ শুরু করে। কারণ মানুষের তার মূল যে চাহিদা, মৌলিক চাহিদা তার আবাসনের যোগার জন্য সরকার সেখানে সকল পেশাজীবী মানুষকে সেখানে বরাদ্দ দিয়েছে। তো অনেকাংশে দেখা যায় যে বরাদ্দর ক্ষেত্রে মানুষ তার একটি প্লট নেই, অধিক মুনাফা অর্জনের আশায় পরে ঘন ঘন হাত বদল হচ্ছে। সেখানে হয়তো রেস্টিবেলের মাধ্যমে সরকার মুনাফা হচ্ছে, কিন্তু একটি শহরের তার বেসিক যে বাসস্থানের যে যোগান সেটা আসছে না। সেজন্যই আমরা সেখানে স্টেক হোল্ডার সিদ্ধান্ত নিয়ে দিয়ে অথবা সেখানে উচ্চ হারে মুনাফা কীভাবে সুদ বা এখানে উচ্চ হারে জরিমানা কীভাবে আদায় করা যায় সে বিষয়ে ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী পড়ে থাকে, ধরে নেওয়া যাবে যে সেখানে তার আসলে এটা দরকার নেই, সে তাহলে তার আবাসনে সে কর্তৃপক্ষকে প্লটটি ফেরত দিতে পারে। এবং সেখানে বিভিন্ন পেশাজীবী মানুষকে দেওয়া আছে, এর মধ্যে প্রবাসী রয়েছে। প্রবাসীদের মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের কষ্ট উপার্জিত টাকা ওনারা বিদেশে শ্রম এবং মেধা দিয়ে অর্জন করে বাংলাদেশে ফরেন রেমিটেন্স আনে। সেজন্য সরকার যথেষ্ট তাদেরকে তাদের শ্রম এবং মেধাকে গুরুত্ব দিয়ে প্রবাসী কোটায় সেখানে প্লট বরাদ্দ দিয়েছে প্রায় 4,000-এর বেশি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রবাসী কোটায় দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো প্লটের দাম বৃদ্ধি থাকার জন্য একটা আর্টিফিশিয়াল মার্কেট এখানে কেনাবেচা হয়, সেখানে অনেক ক্ষেত্রে বিক্রি করে তারা হয়তো অধিক মুনাফা অর্জনের দায়ে এই প্লটগুলো বিক্রি করে তারা সেখান থেকে হয়তো প্লটগুলো হস্তান্তর করে ফেলছে। তো সেখানে যে মূল উদ্দেশ্যে তাদেরকে প্লট দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যটি সেখানে ব্যাহত হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সরকারের একটু বর্তমানে যে নীতি আছে সেটা আরও পর্যালোচনা করা প্রয়োজন। আমরা মনে করি যে যারা সত্যিকার অর্থে প্রবাসী, যারা দেশের জন্য কাজ করে এবং তারা কষ্টোপার্জিত টাকা দেশের মানুষ তার যে ভরণ পোষ্য যারা পিতামাতা বা সন্তানদের জন্য প্রেরণ করে তাদেরকে সেখানে প্রায়োরিটি ভিত্তিতে দিয়ে যারা এইখানে সত্যিকার অর্থে আবাসন নির্মাণ করে সেখানে যাতে অধিক দামে মুনাফা দিয়ে বাইরে না যেতে পারে সে বিষয়ে সরকার চিন্তা ভাবনা হয়তো করতে পারেন নিয়ার ফিউচার।
পূর্বাচল নতুন শহর প্রকল্পে যারা প্লট বরাদ্দ পেয়েছেন তাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে ভবন নির্মাণ করতে হবে। তা না করলে জরিমানা থেকে শুরু করে বরাদ্দ বাতিলের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে রাজুক। যেসব সেক্টরে আমাদেরকে এই ইতিমধ্যে বসবাসের উপযোগী হয়েছে, দ্যাট মিনস কি যেখানে রাস্তা অবকাঠামো নির্মাণ করা হয়েছে, প্লটের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেখানে বিদ্যুতের কানেকশন দেওয়া আছে, সেখানে পানির সেবা কানেকশন দেওয়া আছে, দ্যাট মিনস কি সেখানে বসবাসের উপযোগী, তাদেরকে স্মরণ করে দেওয়া যে 4 বছরের ভিতরে এখন আপনার বাড়ি নির্মাণ করতে হবে। যদি না হয় তাহলে হয়তো সেখানে উচ্চ হারে তাদেরকে জরিমানা দিতে হবে এবং জরিমানারও একটা লেয়ার নির্দিষ্ট, হয়তো 7 বছর 8 বছর পর্যন্ত গ্রাহ্য করতে পারে। তারপরে যদি না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো এখানে কর্তৃপক্ষ সেখানে বাতিলকরণের চিন্তা ভাবনা করতে পারে। তার যে বেসিক নিড, তার আবাসনের জন্য সরকার তার যা সুলভ মূল্যে সেখানে যে এখানে অ্যাকুইজিশন করতে যে টাকা, তার ইনফ্রাস্ট্রাকচার তার সুলভ মূল্যে নেয়। কারণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেসব প্লট দেয় কোনো ধরনের মুনাফা অর্জন করে নেয়, অ্যাট অ্যাকচুয়াল কস্টে সেই প্লটটি বরাদ্দ দিয়ে থাকে। এখন যেহেতু বরাদ্দ নিয়ে থাকে, কেনা বেচার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেখানে রেস্ট্রিকশন না থাকার কারণে প্রায়শই এখানে হাত বদল হচ্ছে। এই হাত বদল হয়ে যাওয়ার কারণেই সেখানে হচ্ছে। সেখানে হয়তো নির্দিষ্ট ভবিষ্যতে এই যে হাত বদলের ক্ষেত্রে যাতে কোনো রেস্ট্রিকশন আরোপ করা যায়, সে আমাদের নীতিমালা পরিবর্তন করার জন্য সেজন্য আমরা চিন্তা ভাবনা করছি। নাহলে দেখা যায় যে আমরা অসংখ্য জায়গা, প্রায় 26,000 প্লট, সেখানে যদি বসতি গড়ে ওঠে, প্রায় 20 লক্ষ লোকের এখানে বসবাসের সুযোগ হবে, কর্মসংস্থানের সুযোগ হবে, আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করবে। কিন্তু এই যে প্লট ফেলে রেখে সেখানে না হচ্ছে আবাসন, না হচ্ছে আবাদি ফসল, তার কারণে এই জায়গাটা একটা মিস ইউজ হচ্ছে। সেই জায়গাগুলিকে এখন একটা আমরা অন্যদিকে চিন্তা ভাবনা করছি। বর্তমানে বাতিল কিংবা জরিমানা এটা রাজধানীর কর্তৃপক্ষের বর্তমান বিদ্যমান আইনেই রয়েছে। তারপরে যদি ভবিষ্যতে যেন মাস স্কেলে প্রায় 26,000 প্লট বা ক্রেতা রয়েছে, সেখানে অবশ্যই সরকারের নীতি নির্ধারণ পর্যায়ের সাথে আলোচনা করে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।